আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। সূর্য অস্ত যাচ্ছিল, অন্ধকার নেমে আসছিল, আর এই সময় লোনাভালাকে দেখতে দারুণ লাগছিল। দূরে অস্ত যাওয়া সূর্য আর ঝিরিঝিরি বৃষ্টি, কারো মনে প্রেমের ভাবনা আসা খুবই স্বাভাবিক। ঠিক এমনই নিধির সঙ্গে হচ্ছিল। সে তার স্বামী মাননের সঙ্গে তাদের হানিমুন কাটাতে লোনাভালাতে এসেছিল। লোনাভালাতে কোনো হোটেলে থাকার বদলে তারা একটা ভিলা বুক করেছিল। পুরনো দিনের এই ভিলা পাহাড়ের ওপরে অবস্থিত ছিল। সামনে বিরাট বড় একটা গার্ডেন, পিছনে পাহাড় থেকে নেমে আসা বর্ষার ঝর্ণা সেই ভিলাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল। মানন, আই এম সো হ্যাপি। আমি কখনো ভাবিনি যে আমাদের হানিমুনটা এতটা সুন্দর একটা জায়গায় স্পেন্ড করব। লাভ ইউ সো মাচ। তোমার যে জায়গাটা ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক। না হলে আমি তো ভাবছিলাম তুমি হয়তো বলবে হোটেল ছেড়ে তোমায় এখানে কেন নিয়ে এলাম। এটা বলতে বলতে সে নিধিকে জড়িয়ে ধরে। সেই ভিলার কেয়ারটেকার তাদের জন্য ডিনারের ব্যবস্থা করে, আর তারা ডিনার করে তাদের রুমে ফিরে আসে। গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়। তারা যেন একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে পুরো ভিলাটা অন্ধকার হয়ে যায়। মানন তার মোবাইলের লাইটটা জ্বেলে কেয়ারটেকারকে ফোন করে, স্যার 2 মিনিট দিন, জেনারেটর অন করে আসছি। বৃষ্টির ওয়েদার তো, তাই মাঝে মধ্যে এখানে লাইট চলে যায়। কেয়ারটেকার জেনারেটর অন করতে যায়। অন্ধকার ঘরের মধ্যে শুধু মোবাইলের আলোই জ্বলছিল। সেই মোবাইলের আলোতে তারা দেওয়ালে একটা ছায়া দেখতে পায়, যার মাথায় 2টো শিং ছিল। যা দেখে নিধি চিৎকার করে ওঠে। মাননও ভয় পেয়ে যায়। কিন্তু যখনই লাইট আসে সেখানে কোনো ছায়াই দেখতে পাওয়া যায় না। মানন তখন ওই কেয়ারটেকারকে ডেকে ওই ছায়ার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন কেয়ারটেকার হেসে বলে যে, স্যার, আপনি হয়তো মোবাইলের আলোতে কোনো জিনিসের ছায়া দেখেছেন। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, নিজেদের খেয়াল রাখবেন। এটা বলে কেয়ারটেকার সেখান থেকে চলে যায়। কিন্তু নিধি তখনও তার কথায় বিশ্বাস করতে পারছিল না। মানন, তুমিও তো দেখেছিলে ছায়াটা। ওটা অন্য কারো ছায়া হতে পারে না। আর তুমি কিন্তু একটু বেশি টেনশন করছো। এখন ঘুমিয়ে পড়ো, সকালে এই নিয়ে কথা বলবো। এটা বলে মানন ঘুমিয়ে পড়ে। কিন্তু নিধি সারা রাত জেগে থাকে। পরের দিন সকালে সে তার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে সূর্য উদয় মন দিয়ে দেখছিল। ঠিক তখনই তার চোখ বাগানের দিকে যায়। সেখানে একটা কালো বিড়াল মরে পড়েছিল। সে তাড়াতাড়ি গিয়ে মাননকে ডাকে, আর কালো বিড়ালের বিষয়ে মাননকে সব বলে। মানন, বাগানে একটা কালো রঙের বেড়াল মরে পড়ে আছে। এরকম একটা বেড়াল মরে থাকা খুব খারাপ। কিন্তু তার কথা শুনে মানন বিছানা থেকে উঠে পড়ে, আর সে ব্যালকনি দিয়ে মরা বিড়ালটাকে দেখতে যায়। কিন্তু সেখানে কোনো বিড়াল ছিল না। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, দেখো ওখানে কিছুই নেই। আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো, আমি আমার নিজের চোখে দেখেছি। ওই কেয়ারটেকারকে বলো ও বেড়ালটাকে সরিয়ে দিয়েছে। নিধির মনের ভয় দূর করতে মানন কেয়ারটেকারকে ডেকে পাঠায়। দাদা, কাল রাতে কোনো বিড়াল কি ওই বাগানে মারা গেছিল, যাকে হয়তো এক্ষুনি সরিয়ে দিয়েছেন? বিড়াল? কোন বিড়ালের কথা বলছেন স্যার আপনি? আমি তো এক্ষুনি উঠলাম আর আপনাদের জন্য চা করছিলাম। আমি বাগানে তো কিছুই দেখিনি। কেন মিথ্যে কথা বলছো? আমি তো আমার নিজের চোখে দেখেছিলাম। বাগানে দোলনার পাশে একটা বেড়াল মরে পড়েছিল। দেখুন ম্যাডাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। যদি বিড়াল মরেও যেত তাহলে এত সকালে ওই বিড়ালটাকে কেউ সরাতেই পারতো না। আর আপনি তো নিজেই দেখেছেন যে আমি কিচেনে ছিলাম। তাছাড়া এই বাংলোতে আমরা 3 জন ছাড়া আর কেউই থাকে না। ওই বিড়ালটাকে তাহলে কে সরাবে? এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু নিধি তখনও মাননকে বোঝানোর চেষ্টা করছিল। কেয়ারটেকার দরজার কাছে গিয়ে ঘুরে তাকায়, আর তার মুখে ছিল মুচকি একটা হাসি, আর তার চোখের রং হঠাৎ করে বদলে লাল হয়ে যায়। মানন নিধিকে বুঝিয়ে ওয়াশরুমে চলে যায়। নিধি ঘরের মধ্যে একাই ছিল।
তার চোখ ছিল বাগানের দোলনার দিকে, যেখানে সে বিড়ালটাকে দেখেছিল। হঠাৎ করে দোলনাটা দুলতে শুরু করে। মনে হচ্ছিল কেউ যেন দোলনায় বসে রয়েছে। বাগানে পড়ে থাকা একটা বল নিজে নিজে যেন নড়ছিল। সেটা দেখে নিধির গলা ভয়ে শুকিয়ে যায়। কেয়ারটেকার তাদের জন্য চা করে নিয়ে এসেছিল। মানানা ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছিল। নিধি তখনও সেই বলটার দিকে তাকিয়েছিল। যখনই মানানা সে নিধির কাঁধে হাত রাখে, নিধি চিৎকার করে ওঠে। আরে কি হলো? এত ভয় পেয়ে আছো কেন? মানান, ওই 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 দোলনা, আর ওই বলটা নিজে থেকেই ওদের জায়গা থেকে সরে গেল। নিধির কথা শুনে মানান দোলনার দিকে তাকায়। দোলনাটা স্থির ছিল, আর বাগানে কোনো বলও ছিল না। ওখানে তো কিছুই নেই। আমার মনে হচ্ছে তোমার মনের ভয় এটা। তুমি কি দেখে ফেলেছো? চলো তাড়াতাড়ি চলো, চা ঠান্ডা হচ্ছে আর আমাদের ঘুরতেও যেতে হবে। এটা বলে মানান নিধির হাত ধরে নিচে নেমে আসে। কিন্তু নিধি তখনও সেই দোলনার দিকেই তাকিয়েছিল। দোলনা আবার দুলতে শুরু করলো, আর বলটাও অদ্ভুতভাবে নড়তে শুরু করলো। দুজনে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাইরে ঘুরতে চলে যায়। সারাদিন বাইরে ঘোরার পরে সন্ধেবেলায় তারা ভিলাতে ফিরে আসে। এসে দেখে তাদের জিনিসপত্র কেউ তছনছ করে রেখে গেছে। বিছানার চাদর ছিল মাটিতে পড়ে, আর সুটকেসের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। সোফার কাছে রক্ত পড়েছিল। দুজনে এইসব দেখে খুব অবাক হয়ে গেছিল। মানান কেয়ারটেকারকে ডাকে, কিন্তু কেয়ারটেকার কোনো উত্তর দেয় না। মানান সারা বাড়িতে ঘুরে দেখল, কিন্তু কেয়ারটেকারকে কোথাও খুঁজে পেল না। হঠাৎ করে নিধি জোরে চিৎকার করে ওঠে। নিধির চিৎকার শুনে মানান দৌড়ে তার কাছে যায়। নিধি মানানকে দোলনার দিকে ইশারা করে। মানান তাকিয়ে দেখে কেয়ারটেকার সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল, আর অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছিল। এসব কি হচ্ছে? আমাদের এক্ষুনি পুলিশকে ইনফর্ম করা উচিত। প্লিজ, আর এই পুলিশের চক্করে না পড়াই ভালো। নিজেদের জিনিসপত্র প্যাক করো, দিয়ে চলো এখান থেকে। এসব কি বলছো? কেয়ারটেকারটা সারা দিন আমাদের সেবা করেছে, আর এখন ওর মৃতদেহ পড়ে রয়েছে। অন্তত আমাদের পুলিশকে তো জানানো উচিত। নিশ্চয়ই কোনো চোর দামি জিনিস চুরি করতে এখানে এসেছিল। ও আমাদের জিনিসপত্র সব ঘেঁটে দেখেছে। কিছু না পেয়ে ও কেয়ারটেকারকে খুন করে চলে গেছে। দোলনার দিকে দেখতে দেখতে মানান পুলিশকে ফোন করে, কিন্তু হঠাৎ তার চোখের সামনে অন্ধকার হয়ে যায়। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কিছুক্ষণ আগে যেখানে কেয়ারটেকারের মৃতদেহ ছিল, সেখানে সে দেখে কিছুই নেই। এটা কি করে হতে পারে? নিধি, তুমি দেখেছিলে তো একটু আগে কেয়ারটেকারের মৃতদেহ ছিল? সেই মৃতদেহ গেল কোথায়? আমার না ভালো লাগছে না। ঠিক এইভাবেই কালকে ওই বিড়ালের মৃতদেহটা চলে গেল। আমাদের এখান থেকে বেরোতেই হবে। এটা বলতে বলতে সে মানানের হাত ধরে সিঁড়ি থেকে নামতে থাকে, কিন্তু সিঁড়িগুলো আপনা আপনি ওপরের দিকে উঠে যাচ্ছিল। দুজনে ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই সেই কেয়ারটেকারের মৃতদেহ হাওয়ায় উঠতে দেখে তারা। নিধি ভয়ে মানানকে জড়িয়ে ধরে। কে তুমি? আমাদের এখান থেকে যেতে দাও। আমরা কি ক্ষতি করেছি তোমার? আমি এই বাড়ির কেয়ারটেকার ছিলাম। আমিও তো কারোর কোনো ক্ষতি করিনি, কিন্তু হানিমুনে আসা এক কাপল আমাকে খুন করে ওই বাগানের দোলনার কাছে আমাকে পুঁতে দেয়। তখন থেকে আমার আত্মা চারদিক ঘুরে বেড়াচ্ছে, আর প্রত্যেক হানিমুন কাপলের উপরে প্রতিশোধ নিই আমি। আজ তোমাদের পালা। এটা বলার পরে এক ঝটকায় ওই কেয়ারটেকার নিধি আর মাননের মাথা কেটে ফেলে, আর তাদেরও সেই দোলনার কাছে পুঁতে দেয়। হানিমুন ভিলা আবার তৈরি হয়েছিল নতুন কোনো কাপেলের অপেক্ষায়। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।